জিবরাইল যাও যাও আমার নবীর কাছে যাও গো জিবরাইল। জিবরাইল রে যাও যাও আমার নবীর কাছে যাও গো জিবরাইল। নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গো নবী বলবানি। নবী ডাকতে বললেন জিবরাইল রে আমার দাঁত ভাঙা কথা জিগাইলি রে জিবরাইল, আমার পাপী উম্মতের কথা জিগাইলি না। নাফরমানের দলেরা, খবরের পথের যাত্রীর গোলাম আল্লাহর গোলামেরা, ওই খবর কিন্তু বড় ভয়াবহ। কণ্ঠ টাকা এখানে স্বর মনে হয় লোক নাই আছে, ও স্বর মনে নাই, এই জন্য চিনতেছে না। কথা কোন ঠিক কিনা? খবরের পথের যাত্রীর আল্লাহর গোলামেরা, আমি কিন্তু ফয়জুল করিম বাজান এমনি এমনি আসি নাই। আরে বাজান আমি হাতে পায়ে ধরিয়া ধরিয়া বলি, এ খবর কিন্তু বড় ভয়াবহ, এ খবর কিন্তু বড় ভয়াবহ। আরে বাজান ওই কবরে যাওয়ার আগে অলি বুজুর্গ হওয়া লাগবে। এ বাজান কথা বলেন ঠিক কিনা? সরমনায় পীর সাহেব ঠিক এইভাবে কথা বলে, ওয়াজ করে, দেখবেন যারা মুরিদ আছে এরা খুঁটি ব্যা ব্যা ছাদের উপর উঠে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এমন ভাবে ডাক দেয় মনে হয় যে এখানে ফেরেশতারা লাফালাফি করিচ্ছে। কথা কোন ঠিক কিনা? এবার দেখেন তো দেখি আরেকটা চিনা যায় কিনা, টপ লেভেলের একজন বক্তা। রব্বুল আলামিন বলেছে গোলাম শোনো শোনো ও বগুড়াবাসী, রবের পাগল হবে যারা জান্নাত পেয়ে যাবে তারা। ঠিক কিনা? যুবক কষ্ট করেছো যারা সফল হয়েছে, যুবক কষ্ট করবে যারা সফলতা পেয়ে যাবে তারা। ঠিক কিনা? যুবক নামাজে সেজদায় চলে যাবে, রব তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুবক মায়ের পায়ে পড়ে যাবে, মাকে ভালোবাসবে, জান্নাত দিবে কে? আর জোরে বলো কে? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ঠিক কিনা যুবক ভাইয়েরা? কণ্ঠ টাকা লিল্লাহি তাকবীর। এবার দেখেন তো আমাদের বাংলাদেশের টপ লেভেলের একজন বক্তা আছে, কণ্ঠটা চেনা যায় কিনা? যদিও আমরা ভণ্ড বলে চিনি আর কি, কয়ালে তেমনি একটা জবানও বন্ধ রাখিবেন না। ওহো আমার বগুড়া শাহজাহানপুরের বাবা গো, আমি মেজবা কিন্তু একদিন থাকবো না। আরে বাবা কথা কোন ঠিক কিনা? আরে আমার বাড়িতে কত মানুষ যাবে, আরে ডায়েরির পাতার দিকে তাকায়া তাকায়া থাক।